প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২ নভেম্বর ২০২৫ এর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রজ্ঞাপনে বলা হয় SRO নং ৪৩৫ নং আইন ২০২৫ সরকার সরকারি চাকরি আইন ২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ৫৯ এর উপধারা ১ এর প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান ১৪০ অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ নিম্নরূপ সংশোধন করিল। অর্থাৎ কিছু নিয়মের এখানে সংশোধন আনা হয়েছে। তো সংশোধনগুলো আমরা দেখব। বিধি ৭ এর উপবিধি ২ এর দফা খ এর উল্লেখিত অন্যান্য বিষয়ে শব্দগুলির পরিবর্তে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনন্য শব্দগুলি প্রতিস্থাপিত হবে। অর্থাৎ এখানে আমাদের এখানে যে বলা হয়েছিল যে অন্যান্য বিষয় পরীক্ষার সাথে বাংলা ইংরেজির সাথে অন্যান্য বিষয় ছিল, সেখানে হবে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়, অর্থাৎ সেটা সিলেবাসের জন্য। তারপর দেওয়া আছে তফসিল ১ এর পরিবর্তে নিম্নরূপ তফসিল ১ প্রতিস্থাপিত হইবে। তফসিল ১ এর পরিবর্তে নিম্নরূপ তফসিল ১ প্রতিস্থাপিত হইবে। ওকে, তো এখানে তফসিল ১ এর বিবিধ ২ খ দ্রষ্টব্য অনুযায়ী আমরা এখানে যে জিনিসটা দেখতে পাই, প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ বয়সসীমা দেওয়া হয়েছে যে ৩২ বছর। কিন্তু এখানে একটা জিনিস নিয়োগ বিধির ক্ষেত্রে উল্লেখ করা দেওয়া হয়েছে, সেটা ৮০% হবে পদোন্নতির মাধ্যমে। অর্থাৎ আপনার নিয়োগের ৮০% হবে পদোন্নতির মাধ্যমে। তবে পদোন্নতির প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সরাসরি নিয়োগের মাধ্যমে জিনিসটা কী করা হবে, সম্পন্ন করা হবে। আর যদি পদোন্নতি প্রার্থী থাকেও তারপরে 20% আমাদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে। কিন্তু আমরা জানি যে আমাদের সেই নিয়োগের ক্ষেত্রে ১১২২ জনের মতো যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষকের ১১২২ জনের মতো সিট ফাঁকা ছিল। তো সেখান থেকে যদি আপনার ৮০% যদি পদোন্নতির মাধ্যমে হয়, তাহলে কিন্তু আমাদের সিট সংখ্যা অনেক কমে গেছে। ওকে, তারপরে যে পদোন্নতির ক্ষেত্রে এখানে কিছু আবার শর্ত দেওয়া আছে। যারা পদোন্নতি নিতে চান তাদের ক্ষেত্রে শর্ত দেওয়া আছে। শর্তটা সহকারী শিক্ষক পদে মৌখিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ী করে ন্যূনতম ১২ বৎসর পর্যন্ত চাকরি করা লাগবে। অর্থাৎ যারা সহকারী শিক্ষক পদে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেছে তাদেরকে ন্যূনতম ১২ বৎসর চাকরি করতে হবে। চাকরি করার পর তারা পদোন্নতি নিতে পারবে। আর যারা সরাসরিভাবে যারা নিয়োগের ক্ষেত্রে নেবে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের শ্রীজীবিতে স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকিতে হবে। আর শিক্ষা জীবনে কোনো স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। আমরা জানি ইউজিসির নির্ধারিত সিজিপিএ স্কেল অনুযায়ী 2.25 এর নিচে থার্ড ক্লাস এবং 2.25 থেকে 2.99 বা 3 পর্যন্ত এটা সেকেন্ড ক্লাস, 3 আপ ফার্স্ট ক্লাস। তো এখানে 2.25 এর নিচে যারা আছে তারা সেখানে আবেদন করতে পারবে না। অনলি 2.25 এর উপরে যারা আছে তারাই সেখানে আবেদন করতে পারবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তফসিল ২ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলেন এখন আমরা নিয়োগ এবং তফসিল ২ দেখে আসি। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ছিল সেখানে দেওয়া ছিল আমাদের ১১২২ জন স্থায়ী পদের জন্য আমাদের আবেদন নিয়েছিল। তো সেখান থেকে যদি আমাদের ৮০% যদি সরাসরি যে পদোন্নতির মাধ্যমে প্রমোশনের মাধ্যমে হয়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা ৮৯৮টি পদ হারাবো। অর্থাৎ আমাদের হাতে থাকবে আর কতগুলা পদ, তখন আমাদের হাতে অনলি ২২৪টি পদের জন্য আমরা চাকরি পরীক্ষা দিতে পারবো। অর্থাৎ সেখানে যারা প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে তাদের বেতন স্কেল থাকবে ১২,৫০০ থেকে ৩০,২৩০, আর প্রশিক্ষণবিহীনদের থাকবে ১১,৩০০ থেকে ২৭,৩০০ পর্যন্ত। আচ্ছা, আর এখানে সেম এখানে যে জিনিসগুলো সেখানে কোয়ালিফিকেশনগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। ৩য় বিভাগ যারা তৃতীয় থার্ড ক্লাস থাকবে তাদের গ্রহণযোগ্য নয়। প্লাস যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী অনলি আবেদন করা এবং তফসিল ২ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত। চলেন এখন আমরা তফসিল ২ জিনিসটা কি সেটা আমরা এখন দেখি। তো এখানে তফসিল ২ এ যে জিনিসটা উল্লেখ আছে সেখানে লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ এখানে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। অ্যাকচুয়ালি সেটা লিখিত না, MCQ টাইপের সেই পরীক্ষাটা গ্রহণ করা হবে, সেটাকে নাম দেওয়া লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষায় যেখানে আমাদের বাংলায় মার্ক থাকবে টোটাল 25 মার্ক, ইংরেজিতে থাকবে 25 মার্ক, এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে থাকবে 20 মার্ক, এবং সাধারণ জ্ঞানে থাকবে 20 মার্ক।
আচ্ছা, আর সাধারণ জ্ঞানে হচ্ছে থাকবে হচ্ছে 20 মার্ক। আচ্ছা, টোটাল মার্ক থাকবে হচ্ছে 90 মার্ক। আর হচ্ছে যে আমাদের যে মৌখিক পরীক্ষা, মৌখিক থাকবে হচ্ছে আমাদের 10 মার্কের। তো সেখান থেকে 10 মার্ক, এই টোটাল হচ্ছে 100 মার্কে আমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে আমাদের প্রধান শিক্ষক পদের নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখান থেকে হচ্ছে 50% মার্ক হচ্ছে আমাদের সর্বনিম্ন পাস মার্ক। তবে এখানে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে অনেকেই আছে ঘাবড়ে যান। তারা যদি আপনাদের ড্রেস আপ এবং আপনাদের আচার আচরণ বা বচনভঙ্গি যদি আপনারা ঠিক রাখেন, সেখান থেকে মোটামুটি 10 মার্ক থেকে আলটিমেটলি প্রায় 5 মার্ক আপনারা এমনিই পেয়ে যাবেন। অর্থাৎ পাস করার জন্য যদি মৌখিক পরীক্ষার আলাদাভাবে 50% মার্ক ধরা হয়, সেটা কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। শুধু আপনাদের ড্রেস যে সেন্স আছে, অর্থাৎ আপনারা ফর্মাল ড্রেস পরে গেলেন কি না, আপনাদের বচনভঙ্গি বা কথাবার্তা স্টাইল সেগুলো ঠিক আছে না, সেটার উপরে কিন্তু আপনাদের অনেক কিছু মেজার করবে। অর্থাৎ মৌখিক পরীক্ষায় আপনারা চাইলেই সেখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে প্রায় 10 মার্ক থেকে আপনারা 5 কাউন্ট করে নিতে পারবেন। অর্থাৎ এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে তফসিল 2 অনুযায়ী পরীক্ষার যে দিক নির্দেশনা এবং এর নিয়োগ বিধিমালা এবং এর সংশোধনী প্রজ্ঞাপন নিয়ে আলোচনা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।